তোমার কি মনে হয় সায়রা কি আমার জন্য পারফেক্ট ছিল? সেটা তো আমার চেয়ে ভালো আপনি বলতে পারবেন। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমি মেবি খুব ভুল একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আরে কারা আসছে আমাদের বাড়িতে? আমি টিকটক করি না, আমার ওই টিকটক করতে লজ্জা লাগে। দেহি ঠিক এই হ্যাঁ টিকটক? দেহি করি না। আসসালামু আলাইকুম বন্ধুরা। নিজের বিশাল সাম্রাজ্য গড়েও কি ফাহাদ আজ বড় একা? যে সায়রাকে বিয়ে করে সে ভেবেছিল আকাশ ছোবে, আজ সেই সায়রা কি তার জীবনের সবচেয়ে বড় ভুল? অন্যদিকে মেহেরিন কি তার ক্যারিয়ারের মায়া কাটিয়ে সামিরকে নিয়ে ফিরবে শেকড়ের টানে? এটা আমাদেরই গল্প নাটকের আগামী ৪৬ নম্বর পর্বে কি কি ধামাকা হতে চলেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, ৪৫ নম্বর পর্বে আমরা দেখেছি ফাহাদের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন। বাইরে সে নিজেকে অনেক কঠোর দেখালেও ভেতরে ভেতরে সে তার বাবার বাড়ি বিক্রি করে দেওয়ার অপরাধে তিলে তিলে শেষ হচ্ছে। আগামী ৪৬ নম্বর পর্বে আমরা দেখব ফাহাদের এক চরম অনুশোচনা। সে উপলব্ধি করবে সায়রাকে বিয়ে করাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। সায়রার আভিজাত্যের কাছে সে আসলে কখনোই যোগ্য ছিল না, এই সত্যটি ফাহাদকে এখন তাড়া করে ফিরছে। এদিকে জামশেদ ভাই এখনও ফাহাদের পিছু ছাড়ছে না। সায়রার কানে সব খবর পৌঁছে দেওয়ার জন্য সে ছায়ার মতো ফাহাদকে অনুসরণ করছে। যদিও ফাহাদ তাকে সরাসরি সাবধান করে দিয়েছে, তবুও জামশেদ কি ফাহাদের নতুন কোনো বড় ক্ষতি করার চেষ্টা করবে? অন্যদিকে গল্পের আরেক মোড় থাকবে মেহেরিনকে নিয়ে। মেহেরিন তার অফিসে ছুটির আবেদন করেছিল, কিন্তু সেটা মঞ্জুর হয়নি। আগামী পর্বে আমরা হয়তো দেখব নিজের ক্যারিয়ারের চেয়ে সামিরের পরিবারকে মেহেরিন বেশি গুরুত্ব দিচ্ছে। সে কি শেষ পর্যন্ত চাকরিটা ছেড়েই দেবে? কারণ সামির আর মেহেরিন সিদ্ধান্ত নিয়েছে তারা গ্রামে যাবে সামিরের অসুস্থ বাবাকে দেখতে। বন্ধুরা, ৪৬ নম্বর পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত হবে তখন যখন সামির আর মেহেরিন গ্রামে পৌঁছে গুলজার সাহেবের মুখোমুখি হবে। যে অভিমান নিয়ে সামির ঘর ছেড়েছিল, সেই অভিমান কি বাবার এই মরণাপন্ন অবস্থায় গলে জল হয়ে যাবে, নাকি ফাহাদের জালিয়াতির ক্ষত এখনও সামিরকে বাবার থেকে দূরে সরিয়ে রাখবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফাহাদ কি পারবে তার বাবার বাড়িটি আবার উদ্ধার করে প্রায়শ্চিত্ত করতে? আর মেহেরিনকে সত্যিই চাকরি ছেড়ে দিয়ে একজন আদর্শ পুত্রবধূর পরিচয় দেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।